নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি সংবাদ প্রতিবেদন শেখাবো। সংবাদ প্রতিবেদনটি হচ্ছে বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন। রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। প্রথমে সংবাদ প্রতিবেদনের একটি শিরোনাম লিখতে হবে। এই শিরোনামটি এখানে লেখা হয়েছে। তারপর প্রতিবেদকের নাম লিখতে হবে, অর্থাৎ যে প্রতিবেদনটি তৈরি করবে তার নাম, কমাচিহ্ন দেবে, তারপর ঠিকানা দেবে, তারপর কমাচিহ্ন দিয়ে তারিখ এবং সাল বসিয়ে দেবে। জাবেদ হোসেন, মিরপুর, ঢাকা, 22 ফেব্রুয়ারি 2021। এখন মূল প্রতিবেদন শুরু হচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল 21শে ফেব্রুয়ারি 2021 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করে। আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপরে আলোচনা করেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবেদুর রহমান। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধিকার আন্দোলনে। বর্তমান প্রজন্মের কাছে তা প্রেরণার উৎস। এরপর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। এখন আমরা এই সংবাদ প্রতিবেদনটি বুঝে নেব। সংবাদ প্রতিবেদন সাধারণত পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রতিবেদনের প্রথমে থাকে শিরোনাম, তারপর যে রিপোর্টার বা প্রতিবেদক তার নাম, ঠিকানা এবং তারিখ দিতে হয়। তারপর যা যা ঘটেছিল সবই একে একে বলতে হয়। যেহেতু এটি একটি দিবস উদযাপনের সংবাদ প্রতিবেদন, তাই এখানে দিবস সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। তারপর সেই অনুষ্ঠানে কি কি হয়েছিল তা বলতে হবে এবং কে কে অতিথি ছিল তা বলতে হবে এবং সেই অনুষ্ঠানের কি কি প্রোগ্রাম ছিল তা একে একে উপস্থাপন করতে হবে সুন্দর ভাষায়। দেখো, এখানে বলা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল 21শে ফেব্রুয়ারি 2021 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দেখো, এই একটা লাইনের ভিতরে কতগুলো তথ্য দেওয়া আছে। কোথায় হয় অনুষ্ঠানটি? অনুষ্ঠানটি হয় রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। কবে হয়? গতকাল। এবং তারিখটি কি ছিল? 21শে ফেব্রুয়ারি 2021। কত সময় ধরে হয়? দিনব্যাপী হয়। কি হয়? অনুষ্ঠানমালা, অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এগুলোর আয়োজন করা হয়। তারপর বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দেখো, অনুষ্ঠানের শুরুতে কি হয়েছিল, কি করা হয়েছিল তা এখানে বলা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে, দেখা যায় প্রতিটি বিদ্যালয়ে একটি শহীদ মিনার থাকে, সেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং পুষ্পস্তবক অর্পণ করার সময় তারা কি করেছিল সেটা বলেছে। এ সময় সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে 21-এর গান। আমরা সবাই সেই গানটি চিনি, সেই গানটি আমাদের সুপরিচিত একটি গান। গানটি আমাদের সবার কণ্ঠে মধুর লাগে। গানটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পুষ্পস্তবক অর্পণের পর কি করা হয়েছিল? তারপর বলা হয়েছে
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। দেখো, এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল, তারপর একটি আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের কবিতা অর্থাৎ দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেছিল এবং অনেকেই গান পরিবেশন করেছিল। সেখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করে। অর্থাৎ ওই মাধ্যমিক বিদ্যালয়ের অর্থাৎ রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রখ্যাত বাংলা সাহিত্যের কবিদের নির্বাচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করে। আবৃত্তি শেষ হওয়ার পর কি হয়েছিল? আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। এটা ছিল অনুষ্ঠানের প্রথম পর্ব। এখন আসি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপরে আলোচনা করেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবেদুর রহমান। যেহেতু এটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান, তাহলে এই অনুষ্ঠানের উপরেই আলোচনা করতে হবে। তাই এই আলোচনাটি করা হয়। এই আলোচনা করেছিলেন ওই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবেদুর রহমান। সে আলোচনায় তিনি কি বলেছিলেন? সে আলোচনায় তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধিকার আন্দোলনে। বর্তমান প্রজন্মের কাছে তা প্রেরণার উৎস। অর্থাৎ তিনি যে আলোচনাটি করেছিলেন তার সারমর্ম এখানে তুলে ধরা হয়েছে। তার সারমর্মটি হলো, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধিকার আন্দোলনে। বর্তমান প্রজন্মের কাছে তা প্রেরণার উৎস। এরপর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। তাহলে এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কি করা হয়? যারা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছিল তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কে পুরস্কার বিতরণ করেন? পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। তাহলে তোমরা এই সংবাদ প্রতিবেদনটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।